অর্জনই তোমাদের জন্য সব না, তোমাদের আসলে ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু তার আগে হতে হবে ভালো মানুষ। আমরা যদি ভালো মানুষ তৈরি করতে না পারি, আমরা যদি ভালো মানুষ না হই, আমার দ্বারা আমাদের দ্বারা কোথাও কোনো ভালো কিছু সম্ভব নয়। স্পিকার স্কুল কর্তৃক আয়োজিত কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সহ অন্যান্য ক্লাসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের জন্য আজকের এই সংবর্ধনাটা সম্মানিত সভাপতি, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার মামা, উপস্থিত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, খুব কাছের মানুষ আমার দুজন পাশে বসে আছেন, পুরু ভাই আর আমাদের সেরা ভাই, যাদের ভালোবাসায় আমি পরিবারিতে পরিচিত। উপস্থিত আছেন আমার বন্ধুবান বকুল, ইসরায়েল এবং অন্যান্য বন্ধুরা, যাদের অনুপ্রেরণা আমার চলার শক্তি বলি 91 রায়। উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, সর্বোপরি সোনামহিলা, যাদের জন্য আজকের অনুষ্ঠান, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাই বোনদের জন্য আদাব এবং অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আসলে প্রধান অতিথি আর সভাপতি আমরা খুব অবহেলিত। সবার শেষে আমাদের বক্তব্য দেওয়ার সময় ততক্ষণে মানুষের ধৈর্যচ্যুতি ঘটে যায়, কতক্ষণ আর শোনা যায়, তাই না? আমরা আসলে খুব বেশি কথা আমি বলতে চাচ্ছি না, আমরা একটা তোমাদের সঙ্গে একটু মতবিনিময়, বিশেষ করে বাচ্চারা যারা আছো, তোমরা আজকে যারা বৃত্তি প্রাপ্ত, তোমরা কি জানো তোমরা কত বড় অর্জন করেছো? তোমরা কি জানো তোমরা কত বড় অর্জনটা করেছো? তোমরা এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছো, তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছো, তোমাদের এলাকার মুখ উজ্জ্বল করেছো, এই ফুলবাড়ি উপজেলার মুখ উজ্জ্বল করেছো, তারা সারা দেশের মুখ উজ্জ্বল করেছো। তোমাদের অর্জন, এত কম বয়সের অর্জন, এটা তো কত বড় প্রাপ্তি। আজকে যে বাবা মনে নাই, মায়েরা আছেন, এই মায়েরা বুঝতে পারতেছেন যে এটা কত বড় প্রাপ্তি। তো তোমাদের এই প্রাপ্তি, এটা সম্পূর্ণ তোমাদের পরিশ্রম এবং অন্যান্য সবার সহযোগিতার ফল। এটাই শেষ নয়, এটা শুরুমাত্র। সামনে তোমাদের অনেক পথ, সব জায়গাতে তোমাদের সাফল্য অব্যাহত রাখতে হবে। এই জন্য দরকার পরিশ্রমের। সম্মিলিত প্রচেষ্টা আর পরিশ্রম একটা বাচ্চাকে তার অভিষ্ট করতে পৌঁছায় দিতে পারে। সম্মিলিত বলছি এই জন্যে, বাবা মা, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মন্ডলী। তো তোমরা যারা আজকে পুরস্কার প্রাপ্ত, পরবর্তীতে আবার বৃত্তি আছে, এখন তো কিন্ডারগার্টেন প্রত্যেক ক্লাসে হয়, এই ধারাবাহিকতা তোমরা অব্যাহত রাখতে পারো, সেই চেষ্টা করতে হবে। আর এই অর্জনই তোমাদের জন্য সব না, তোমাদের আসলে ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু তার আগে হতে হবে ভালো মানুষ। আমরা যদি ভালো মানুষ তৈরি করতে না পারি, আমরা যদি ভালো মানুষ না হই, আমার দ্বারা আমাদের দ্বারা কোথাও কোনো ভালো কিছু সম্ভব নয়। এটা সমাজের প্রতিষ্ঠিত। আমাদের সমাজে ছেঁচড়া চোর আছে না, তাদের দ্বারা কি সমাজে ভালো কিছু হয়? কখনো হয় না। কেন হয় না? সে ছেঁচড়া চোর। আমাদের যদি চারিত্রিক বৈশিষ্ট্যটাই যদি ওরকম হয়, আমরা যদি চরিত্রবান হিসেবে, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে না পারি, তাহলে এই দেশ, জাতি, সমাজ, বাবা মা, আত্মীয় স্বজন কেউ কিছু পাবে না। এই পড়াশোনার কোনো মূল্যই থাকবে না যদি আমরা মানুষ হতে না পারি। আগে মানুষ হতে হবে। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে আপনাদের এই শিক্ষার আজকের যে ফলাফল, যে অর্জন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক এবং এটা উত্তরোত্তর বৃদ্ধি পাক। এই অর্জন বিলিয়ে দেবার জন্য, ধরে রাখার জন্য নয়। আজকে যারা তোমরা আছো, তারা আগামী ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, শিক্ষক, প্রফেসর ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি মানুষই না হয়, এই পদবি, এই পদের কোনো মূল্য নাই। আগে আমাদের মানুষ হতে হবে। এই জন্য শিক্ষক মন্ডলী, আপনাদের কাছে আমার
সনির্বদ্ধ অনুরোধ, আপনারা মানুষ হিসেবে তৈরি করুন। ডিসিপ্লিন মানে স্টুডেন্টের লাইফে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই ডিসিপ্লিন, এই ছোট বাচ্চাদেরকে ডিসিপ্লিন শেখানোর জন্য ডিসিপ্লিন সমৃদ্ধ কোনো প্রতিষ্ঠানে এক্সচেঞ্জ ভিজিটে যাওয়া দরকার। আমি প্রতিষ্ঠান প্রধান সহ সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা ভালো ভালো প্রতিষ্ঠান আছে বিভিন্ন জায়গায়, এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা এক্সচেঞ্জ ভিজিট বা শিক্ষা সফর আপনারা যেটাই বলেন এগুলো করান। তাহলে বাচ্চাদের মানসিক বিকাশও ঘটবে, তাদের মধ্যে অন্যরকম একটা স্পিড তৈরি হবে, যেটা তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে। রংপুর শহরে আমি যখন পড়তে যাই তখন একটা এই কিন্ডার গার্ডেনের ওই আবাসিক শিক্ষক হিসেবে 500 টাকা বেতনে আমি চাকরি করেছি। শিক্ষার প্রতি আমার যে টানটা সেটা অনেক আগে থেকে, সেই সময় থেকে যখন আমি ওই একটা কিন্ডার গার্ডেনে আবাসিক শিক্ষক হিসেবে 500 টাকার বেতনে চাকরি করি, তখন থেকে শিক্ষার প্রতি আমার একটা অনুরাগ। তারপরে রংপুর শহরে আমার নিজের হাতে তৈরি করা বৈদ্যুত শিক্ষা প্রতিষ্ঠান এখন সব গৌরবে চলছে। আমার সংশ্লিষ্ট শ্রেণী এখনো আছে, হয়তো গেস্ট হিসাবে, কিন্তু এগুলো আমার হাতে তৈরি। কাজে এই প্রতিষ্ঠান যখন আমাকে বললো আমার বন্ধু ইসরাইল, আমি আসলে আর না করতে পারিনি। শারীরিকভাবে আমি একটু অসুস্থ, অনেকদিন থেকে বাইরে বেরোচ্ছি না। তারপরে ওই স্কুলের কথা শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারি নাই। স্যারের সঙ্গে 1 মিনিট 2 মিনিট কথা হলো, উনি বললেন, ওনার সঙ্গে বলে দিলাম ঠিক আছে আমি আসতেছি। আমাকে এতটাই ভালো লাগতেছে আজকে এই ছোট্ট কোমলমতি শিশুদের এই অর্জন দেখে।